পুলিশ ফাইল। গ্রাম সংলগ্ন জঙ্গলে একটি মরদেহ দেখতে পায় একজন প্রতিবেশী, আর এই ঘটনায় কেঁপে ওঠে লখনৌয়ের খেরিগ্রাম। কিন্তু কেন বারবার একই ঘটনা ঘটছে দেশ জুড়ে? মানুষের প্রতি মানুষের কিসের এত বিদ্বেষ? আপনাদেরকে এমনই এক সত্য ঘটনার মুখোমুখি করাবে আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্ব। কাল তুই পড়তে যাসনি না? না যাওয়ার কি আছে? তুই যাসনি আমি জানি। এই শোন, তুই যা খুশি ভেবে বসে থাক, তাতে আমার কিছু যায় আসে না। সেটা তো সময় এলেই বোঝা যাবে কিছু যায় আসে না আসে না। এই শোন, ভাট বকিস না, হ্যাঁ? যা বাড়ি যা। কেন? তুই কোথায় যাবি? আমি যেখানেই যাই না কেন, তাতে তোর নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ, নাক যখন আছে তখন তো গলাবই। এই শোন, ছোট আছিস, ছোটর মতো থাকবি। আর তুই বড় হয়ে একটু বেশি বাড়াবাড়িটা করে ফেলছিস না? এই কি করছিস রশ্মি? দাঁড়া বলছি। আরে কি করছিস তুই? আরে দিলুবা, কোথায় চলে যাও মাঝে মাঝে? আরে তুমি এখানে? হাতটা ছাড়ো আমার। হাত ছাড়লি তো ভ্যানিশ হয়ে যাবে। উফ বাবা, বোন আমার ফোন নিয়ে পালিয়ে গেছে। ঠিক এইভাবেই আমিও তোমাকে তোমার বাড়ির লোকের সামনে দিয়ে নিয়ে পালিয়ে যাব। আচ্ছা, তাই নাকি? একদমই তাই। শ্রীবল্লী, শোনো, এসব সিনেমার ডায়লগে না গুড় না চিড়ে কিছুই ভিজবে না মামা। পয়সা আছে ভাগানোর। আমি একটা ফোন ঘোরালে সাথে সাথে আমার 10টা বন্ধু কেন আসে জানো? কেন? কারণ আমার মানি ব্যাগটা সবসময় গরম থাকে। শোনো, এবার আমি যাই। হ্যাঁ, উফ, লাগলো তো। বিকেলে এসে মালিশ করে দেব। ঠিক আছে তাহলে। তোর কোনো কাজ নেই? বাসনগুলো মাজবে কে? তোর বাপ? কেন, তোমার ছোট মেয়ে তো গেছে। আর তুই কি করবি? পুরো ঘর ভালো করে পরিষ্কার করে রাখবি। আমি মাঠে যাওয়ার আগে যেন ঘর ভালো পরিষ্কার হয়ে যায়। আজও কি তোমার আসতে বিকেল হবে? সে তো একটু হবেই। বাবা, তোর এত সুমতি। তুই নিজের কাজটা কর। হ্যাঁ, এগুলো তোরই কাজ ছিল। এই, তোরা কেউ ঝগড়া করবি না। আমি চললাম। ভাতটা রান্না করে গেছি, ডালটা করে রাখিস। এই যে
নিজের কাজটা করুন। ধ্যাৎ, আচ্ছা ভাই, রকির কি খবর বলতো? আরে একটা মেয়ে পটিয়ে নিজেকে হিরো ভাবছে। আরে ওসব হিরো হিরো কিছু না, বুঝলি, নিজেকে দেড়স্থানা ভাবছে। তবে ভাই ওর পাখিটা কিন্তু সেরা। ওর বোনটাকে দেখেছিস? বড় হলে না। বড় হলে মানে এখন কি কিছু কম সুন্দর নাকি? আচ্ছা ভাই, তা তুমি কি ওই ছোট পাখিটাই ধরবে নাকি? শোনো, এই এলাকায় ছোট মাঝারি বড় সব পাখি আমার। কি ভাই, কি খবর? একদম ধরাছোঁয়ার বাইরে চলে গেছিস তো? এখন আমার অনেক কাজ, বুঝলি? কি করে বুঝবো বল, তুই তো কিছু বুঝতেই দিস না। আরে বুঝতে দিলে তো কেল্লা ফতে। তুই আর কি কেল্লা পথে করবি যেমন না, তুই এখন ঘুটি সাজা। শোন, একবার ঘুটি সাজানোর সুযোগ পেলে খেলাটা কিন্তু আমিই জিতবো ভাই। সুযোগ কেউ কাউকে করে দেয় না, সুযোগ নিজেকে করে নিতে হয়, বুঝলে খোকা? শোনো খোকা, এত বেশি উড়ো না, বুঝলে? তুই ওর, আমি কি থোড়াই তোকে মানা করেছি? এ ভাই ভাই তোরা একটু থাম না, অনেক রাত হলো, বরঞ্চ বাড়ি ফাড়ি চল। আর রকি, তুই একটু ক্লাবে আয় ভাই, রোজ তুই এলে খেলাটাও জমে। ঠিক আছে ঠিক আছে, আসবো। তোর আবার কি হলো, তুই যাবি না? আমি যাবো না, যা তোর। এ ভাই, ছোট পাখিটা তো। সেই তো দেখছি। তাহলে চল পাখিটাকে ধরে নি নাকি? এখন নয়, সঠিক সময় হলে ঠিক ধরে নেবো। চল আমার সাথে আয়, আয়। ও মামুনি, মামুনি, এই তো মামুনি, কোথায় চললে? তোর কি রে? উড়ে কি ঝাঁঝ রে? এই ছোট পাখি। ছাড় আমাকে, ছাড়বো না। ছাড় আমাকে। লোক ডাকবো, দেখবি? যা, এবারের মতো ছেড়ে দিলাম। আরে সারাদিন ঘর মাথায় করে কি খুঁজছো? টাকাটা তো আমি নিয়েছি। তুই আমার টাকা চুরি করেছিস? আরে বাবা, চুরি কোথায় বললাম? তুমি ঘুমোচ্ছিলে তাই তোমাকে ডাকি, এটাকে চুরি বলে না। দে টাকাটা দে বলছি। চুলটা ছাড়ো, ছাড়ো বলছি। সকাল সকাল মটকা গরম করাস না। দেবো না টাকা। কি করবে তুমি? আগে নিজে আয় কর, তারপর গরম দেখাবি। চুলটা ছাড়। আমি তোর বাপ, ভুলে গেছিস? টাকা দিতে পারো না, আবার বাপ দেখাচ্ছ? তুই তুই তোর বাপের গায়ে হাত দিলি? বেশ করছি, আমার টাকার দরকার, আমি টাকা নিয়েছি। আমার আবার দরকার লাগলে আমি আবার টাকা নেব, তার জন্য নাকি আমার গায়ে হাত? না,
বলছি তুই তো আর এগুলো বেশি দিন করতে পারবি না। আমাকে বলছিস? না, ভূতকে বলছি। ভূত? ভূত কোথায় এখানে? নাটকটা কম মার। সবজিটা তোর কাটার কথা ছিল আর মশলাটা তোর বাটার কথা ছিল। তো জাগে বাট। এই তুই নিজের কাজ কর তো। আমার কাজটা আমি ঠিকই করি, তুই তোর নিজের কাজ করিস না বলে আমায় বলতে হয়। বলিস কেন? আজ আমার পড়া আছে, তোর জন্য খেয়েও যেতে পারবো না। এই আজ পড়তে যেতে হবে না, বাড়িতে পড়। কেন? নিজে তো সব পড়াবার চুকিয়ে দিয়েছে। কিরে তোরা কি করছিস? খাওয়া দাওয়া করেছিস? না গো কাকিমা, এখনো রান্না হয়নি। তোমাদের বাড়িতে আজ কি রান্না হয়েছে গো? কেন? আমাদের বাড়ির সবজিটা গিয়ে যা রান্না কর তুই। তোদের মা বলেছিল আমাকে খবর নিতে। এই ঠিক করে বলতো, তোরা দুই বোনে ঝগড়া করছিলি না? না গো কাকি, আমরা দুই বোন খুব মিলেমিশেই থাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, আমি একটু তরকারি দিয়ে যাচ্ছি, তোরা খেয়ে নিস। হ্যাঁ তুই এত হ্যাংলা কেন রে? এই তুই চুপ কর তো। আমার দয়ায় খেতে পাচ্ছিস, একটু নিজের মাথায় হাত বুলিয়ে নে। যা বৃষ্টি পড়ছে। বোন, আমার সোনা বোন। বাবা, এত পিরিত। বলছি তুই এখনই পড়তে যাবি? হ্যাঁ, আজকে দুটো পড়া আছে। আর কখন ফিরবি? যেমন ফিরি। আমার না আজকে একটু বেরোতে হবে। ও, এই ধান্দা। এরকম বলছিস কেন? ওই তো রকির সাথে দেখা করতে যাবি। তুই কি করে জানলি? এই শোন, সব জানি। সারাদিন মোবাইল নিয়ে থাকা, এদিক ওদিক ঘুরে বেড়ানো, পড়া কামাই করা। যেদিন মা বাবাকে বলবো না, সেদিন বুঝবি। শোন, তোর আর আমার মধ্যে থাক, বাবা মাকে বলতে হবে না। সেই তো, তুই যা খুশি তাই করে বেড়াবি, আর আমি কাউকে কিচ্ছু বলবো না। নে, এটা নে, মুখে ঢুকিয়ে মুখটা বন্ধ রাখ। এসব তোর কাছেই রাখ। বলছি শোন না, তোকে আজকে আর পড়তে যেতে হবে না। তুই ঘরটা আগলা না রে, আমাকে একটু বেরোতে হবে। যতক্ষণ না আমি ফিরছি ততক্ষণ তোর দায়িত্ব ঘর আগলানো, নাহলে জানিস তো কি হবে। দেখ হ্যালো, তমসা, বল কি বলবি? দেখা কর, সব বলছি। আজ হবে না, কাল। ঠিক আছে। কেন? ভালো কথা। রশ্মি কোথায়? ও তো পড়তে গেছে। সে কি এখনো ফেরেনি? তো তুমি দাঁড়িয়ে কি করছো? যাও দেখো আসছে কিনা। মা, ওই তো চলে এসেছে। হ্যাঁ রে, এত দেরি হলো যে? দুটো পড়া ছিল, কাল সকালে আবার পড়া আছে। এ নাও, আমি হাত পাটা ধুয়ে আসছি। মেয়েটা আমাদের কত পড়াশোনা করে বলো? হ্যাঁ, কিন্তু বড়টার তো একদম পড়ার মনই নেই। আরে বাবা, ও ভালো করে পড়াশোনা করে, তুমি বুঝতে পারো না। পড়লেই ভালো। দেখো রমা, আমরা তো দুজন কেউ বাড়িতে সারাদিন থাকি না। ওরা দুই বোনে ভালোভাবে মিলেমিশে একসাথে থাকে, তাই না বলো? ঝগড়াও কম করে নাকি? আরে দুই বোনে একসাথে থাকলে একটু আধটু ওরকম করে, তুমি এইসব নিয়ে ভেবো না। ঠিক আছে, তুমি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নাও। হ্যাঁ, আমি খাবার ঠাবার বাড়ছি। আচ্ছা। লখিমপুর জেলার খেরিগ্রাম, সেখানেই দুই কন্যা আর স্বামী স্ত্রীর সংসার। বাবা মা অন্যের খেতে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরে। ছোট মেয়ে শান্তশিষ্ট নিরীহ, কিন্তু বড় মেয়ে চঞ্চল। তার বাড়িতে মন টেকে না। বাড়িতে বাবা মার অনুপস্থিতিতে বড় মেয়ে দিন দিন হয়ে ওঠে বেপরোয়া। আর তারপর এই বেপরোয়ার পরিণতি কি হয় দেখুন। বল কি বলছিস? দেখ, আমি সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি। তো বল না, এত সময় নেই আমার কাছে। আমি তো তোকে ভালোবাসি। আগে কখনো বলেছিস ছাগল? তুই জানতিস? আমি কি করে জানবো? তুই তো আমার দিকে তাকাতিস। আমি রাস্তা দিয়ে গেলে তোরা তো সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকতিস। তারপরে তুই রকির সাথে প্রেম করবি? যা বাবা, না করার কি আছে? তা আমি কি তোর সাথে বন্ধুত্ব নষ্ট করেছি? আর রকি? আরে রকি তো আমাকে আগেই বলেছে প্রেম করার কথা। রকি তোর পেছনে অনেক টাকা ওড়ায় না, তাই। এই শোন, মুখ সামলে। হ্যাঁ,
এই মুখ সামলানোর কি আছে? ও তো সব সত্যিই বলছে নাকি? এই তোদের দুজনকে একটা কথা আমি বলছি, ভালো করে কানে ঢুকিয়ে রাখ। রকি আমার প্রেমিক আর তোরা আমার বন্ধু, ব্যাস। ব্যাস, গল্প শেষ? হ্যাঁ, আরে গল্প শেষের কি আছে? আমি কি রকিকে বিয়ে করেছি নাকি? দুদিন পর তো করবি। আর মুন্না, ও কি বুড়ো আঙুল চুষবে নাকি? এই যে কোনো একজন কথা বল। হ্যাঁ আচ্ছা। আর শোন, আমাকে বিয়ে করা না অত সহজ নয়, আর সেটা যেই হোক। কি বুঝলি? আরে তোর এখনো চান্স আছে ভাই। চুপ কর তো। আরে আরে তুই বুঝতে পারছিস না যে ও পাতি রকিকে নাচাচ্ছে রে? কি বলছিস? বাবা কি গরম সারাদিন আজকে বাইরে। কোথায় গিয়েছিলিস তুই? কেন, পড়তে। দুপুরে খেতে আসিসনি কেন? আরে রোজ রোজ বাড়ির খাবার ভালো লাগে না। ওই রকি বলে ছেলেটা কিন্তু মোটেও ভালো না। না রে, ভালো। এসব চকলেট আর বিস্কুট দিলেই ভালো হয়ে যায়? নে, তুইও খা। একদমই না। আরে চকলেটটা নে। দেখ, আমি বলছি এসব তুই বন্ধ কর, নাহলে মা বাবাকে কিন্তু আমি সব বলে দেবো। এই শোন, ভয় দেখাবি না। হ্যাঁ, ভয় দেখাচ্ছি না, সত্যি বলে দেবো। কি করলে বলবি না বল? ওই ছেলেগুলোর সাথে তুই মেশা বন্ধ কর। কি বলবি তাড়াতাড়ি বল। ফোন করেছিলিস কেন? ওরে সাবাস, খুব ব্যস্ত মনে হচ্ছে। না, একটু চাপে আছি। চাপ? কিসের চাপ? কাল থেকে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? আর বলো না, বাড়িতে বোন ভয় দেখাচ্ছে, বলছে আমাদের ব্যাপারে বলে দেবে। ও, আর মুন্নার সাথে কথা বললে তখন তোমার বোন কিছু বলে না? মানে? মানে মুন্নাকে তুমি ফোন করছো, তার সাথে দেখাও করছো, তা তখন তোমার বোন কিছু বলে না? আমি মুন্নার সাথে দেখা করিনি। করনি? হ্যাঁ, আমার সাথে চিটিংবাজি করলে না কেটে জলে ভাসিয়ে দেবো। তো তোমাকে এসব কে বললো? রকির কাছে সব খবর আছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি। কি? কাল থেকে ফোনটা করলে না, ফোনটা ধরবি, বুঝলি? বুঝলি? শোনো না, আমি তোমাকেই ভালোবাসি, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকেই ভালোবাসো? তাহলে তার তো প্রমাণ চাই। কি প্রমাণ চাও তুমি? এসো আমার সাথে। বাচ্চা মেয়ে ম্যাম, 12 বছর বয়স। কখন হয়েছে? ওই প্রবাবলি ভোরের দিকেই। কে দেখেছে? ওদের পাশে একজন থাকে, প্রতিবেশী মহিলা। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওর মা, বাবা আর এক দিদি আছে ম্যাম। দিদিটা কত বড়? অ্যাপ্রক্সিমেটলি 19 বছর। বাচ্চাটা কাকে বলে বেরিয়েছিল? কাউকে তো বলে বেরোয়নি। ইনফ্যাক্ট ওই সময় কেউ ছিল না, মা বাবা কেউই ছিল না, বাট ওর দিদি ছিল। কিন্তু সে বলল সে সেই সময় ঘুমাচ্ছিল। আর কোনো ইনফরমেশন? অ্যাজ সাচ এই মুহূর্তে আর কোনো ইনফরমেশন নেই, বাট আই থিঙ্ক স্পটটা সবসময় খালি থাকে, বিশেষ করে ভোরবেলায়। আই সি। ঠিক আছে, তুমি পোস্টমর্টম রিপোর্টটা একটু তাড়াতাড়ি করতে বলো। কিছু চিন্তা করবেন না দাদা, পুলিশ ঠিক দোষীকে খুঁজে বার করবেই। আমার ফুলের মতো রকম ছোট্ট মেয়েটা, ওর কি দোষ ছিল বলো তো?
কে আমার শত্রু থাকতে পারে? কি করেছিল? কি করেছিল? সত্যি আমরা কিছু জানতেই পারিনি। মাঝে মাঝে আসতাম এই বাড়িতে, দুটোকে রেখে যেতাম, সবই তো ঠিক ছিল বলুন। আমি এখন কি করবো? কোথায় যাবো? আমি এখন কোথায় যাবো? ভোরে তো আমাকে কিছু বলেও গেল না। সত্যি কি যে হয়ে গেল। তুই তখন কোথায় ছিলি রে? আমি ঘুমাচ্ছিলাম। দিদি, ও দিদি, দিদি, রমা, রমা, দিদি, রমা, ওঠো রমা। দিদি কি হলো? কি হয়েছে? দিদি, দিদি। ম্যাম, পোস্টমর্টম রিপোর্টটা। ইট ইজ আ গ্যাং রেপ। চারজনের সিমেন্ট পাওয়া গেছে? ইয়েস ম্যাম। আর কোনো আপডেট? এই মুহূর্তে নো ম্যাম। ওকে ফাইন, এনি ফার্দার আপডেট ইনফর্ম মি। শিওর ম্যাম। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করতেই হাতে এলো ভয়ানক তথ্য। শান্ত নিরীহ বাচ্চা মেয়েটিকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু কারা ছিল কালপ্রিট? বসুন। রশ্মির ব্যাপারে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ ম্যাডাম বলুন। আপনি কে হন সম্পর্কে? আমি ওর পাড়ার কাকিমা। আচ্ছা, সুজয় বাবুর কি কোনো শত্রু ছিল? না ম্যাডাম, উনি তো খুব ভালো লোক। এর মধ্যে কারোর সাথে কোনো ঝগড়া? না, উনি সকালে বেরোতেন আর একদম রাত্রে বাড়ি ফিরতেন। আর কাজের জায়গায় যদি কিছু হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না ম্যাডাম। আর বাচ্চাটার মা? ওরা দুজনে একসাথেই কাজ করতো। মাও সারাদিন বাড়ি থাকতো না? না, আসলে লোকের মাঠে কাজ করে তো। তবে ম্যাডাম আমি মাঝে মাঝে ওদের বাড়িতে যেতাম বাচ্চাগুলোকে দেখতে। কেমন আচরণ করতো ওরা? ওরা খুব ভালো ম্যাডাম। ছোটটা একটু বেশি শান্ত আর বড়টা একটু কম। আচ্ছা, আপনি তো প্রথম দেখেছিলেন না বডিটা? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, আপনাকে কিন্তু আবার ডাকা হতে পারে। আপাতত আসুন। ঠিক আছে। মা, মা, খিদে পেয়েছে, খেতে দাও। রশ্মি, 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 রশ্মি খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে। আমাকে যেতে হবে, খেতে দিতে হবে। রশ্মি খিদে পেয়েছে। তুমি একটু শান্ত হও, শান্ত হও। রশ্মি, রশ্মি, রশ্মি কি হয়েছে তুমি তো জানো। শান্ত। আপনি কখন জানলেন? এ কথা তো আমি বহুবার বলেছি ম্যাডাম। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, বাট এটা রুটিন ইনকোয়ারি। আমি আর রমা মাঠে কাজ করছিলাম, সেই সময় একজন এসে বলল যে। আচ্ছা, আপনারা রোজই যান মাঠে? হ্যাঁ, রোজই। বাচ্চাগুলোকে বাড়িতে একা রেখে যান কেন? আসলে আশেপাশে সবাই থাকতো তো, ওই তাদের উপর ভরসা করে চলে যেতাম আর কি। আপনারা যখন কাজে যান বাড়িতে কেউ আসতো না? আচ্ছা, রশ্মি কোথায় কোথায় যেত? ও তো ম্যাডাম
পড়তে যেত আর ও পড়াশুনোই করতো ম্যাডাম। আর আপনার বড় মেয়ে? ও পড়াশুনোই করে। আচ্ছা সুজয় বাবু, আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ? ম্যাডাম, আমরা দুজন সারাদিন পরিশ্রম করে খাটাখাটনি করে রোজগার করি, আমাদের কার উপর সন্দেহ হবে বলুন তো? আর আমাদের কেন এরকম হলো জানি না ম্যাডাম, কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আপনার স্ত্রী সুস্থ হলে তাকে কিছু প্রশ্ন করতে হবে। রমা? ওর তো ম্যাডাম শরীরের অবস্থা ভালো নয় একদম। ঠিক আছে, আপনি এখন আসুন। আচ্ছা, নমস্কার। কিছু বুঝলে? ম্যাম, পুরো ব্যাপারটা কিরম একটা ধোঁয়াশা মনে হচ্ছে না? ধোঁয়াশা লাগলেও আমরা কিন্তু কালপ্রিটদের খুব কাছাকাছি আছি। ঠিকই বলেছেন ম্যাম, আমারও ঠিক তাই মনে হয়। অ্যাকচুয়ালি আই হ্যাভ এ লিড। আমি ওদের বাড়িতে গিয়ে কথা বলবো। কোথায় যাচ্ছ? পড়তে। তোমার ব্যাগ কোথায়? এই নেব। বোন কি বলে বেরিয়েছিল ভোরবেলা? বললো বাথরুম যাচ্ছি। তুমি তো তখন ঘুমোচ্ছিলে। না মানে হ্যাঁ। তা শুনতে পেলে কিভাবে? ওই ঘুম চোখেই শুনতে পেয়েছিলাম। ফিরতে দেরি হচ্ছে দেখে খোঁজ নাওনি? না, ভেবেছিলাম পড়তে চলে গেছে। কিন্তু ভোরবেলা ওর তো কোনো পড়া থাকে না, সব দুপুরের পর। আমি ওসব কিছু জানি না। কেন জানো না? কেন? কি হচ্ছে ম্যাডাম? সব জানতে পারবেন। দেখি ফোনটা, দেখি। কি হলো? ফোনটা দাও। বলো, কেন জানো না? আমি সত্যি কিছু জানি না। এতগুলো আননোন নাম্বার থেকে ফোন? ম্যাম, ওগুলো কোম্পানি ফোন করে। এই, একে থানায় নিয়ে চলো। আমি কিছু করিনি। সত্যি কিছু করিনি। রশ্মি মা, তমসা তমসা তমসা। ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমাদের কাজটা করতে দিন। কিছু করিনি। দাদা এত ভাববেন না, সব ঠিক হয়ে যাবে দাদা। রশ্মি মারা গেল, তমসাকে পুলিশ। কি করেছিস? আমি কিছু করিনি। আমি সত্যি বলছি। সত্যি? প্রথম থেকে তুই আমাদের মিথ্যে বলেছিস। ছেলে বন্ধু তোর? ওরা আমাকে ডিস্টার্ব করতো। ঘন্টার পর ঘন্টা তুই ওদের সাথে কথা বলেছিস, আর ওরা তোকে ডিস্টার্ব করতো। আমি ওদেরকে চিনি না। চিনিস না? বলছি বলছি বলছি।
শোন না, আমার কথাটা একবার শোন। কি রে শুনছিস না কেন? আরে দাঁড়া বলছি তোকে, আমি বলছি না দাঁড়াতে। দেখ তোর কি অবস্থা হয় এবার। বোন শোন, তুই বাড়িতে কিছু বলবি না, কাল আমি সব রান্না করে দেবো। তুই এসব উল্টো পাল্টা কাজ করবি ক্লাবের রকির সাথে, আর আমি কাউকে কিচ্ছু বলবো না। বললাম তো, কাল তুই শুধু পড়াশোনা করবি, আমি সব কাজ করে দেবো। অনেক কাজ করেছিস, এবার শ্বশুর বাড়ি গিয়ে করবি। তুই এরম কেন করছিস? শেষমেশ ওই ছেলেটা, আরে ও আমাকে ভালোবাসে, তো বলে ক্লাবে এসব করতে হবে? ছাড় না, তুই এরম করছিস কেন? তুই এসব কেন করছিস? বেশ করছি। ঠিক তো? আরে বাবা, আমি তো বললাম তোকে যে তোর বাড়ির কাজ করতে হবে না। দেখবি একদিন তোর এমন অবস্থা হবে না, সেদিন বুঝবি। তমসা কি হলো? কি আবার হবে? যেটা বাকি ছিল সেটাই হলো। আমি কি করলাম? কি আবার করবি? মর তুই। আজব তো। হ্যাঁ, আমি আসছি। তোর জন্য কি বিপদে পড়লাম বলতো? আরে বাবা, সব ঠিক হয়ে যাবে। আরে কিন্তু কেসটা কি হয়েছে সেটা বলবি তো? কি আবার হবে? যা হওয়ার সেটাই হয়েছে। আর এত ভয় পাওয়ার কি আছে? আরে আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে জোর করে, আর বেরোতে দেবে না। তো তুই ওকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে কর। না, সেটা হবে না। কেন হবে না? কেন? জীবনে তো কোনো মেয়ে তোর দিকে ঘুরেও তাকায় না। আমি যে কি মরতে তোর পাল্লায় পড়লাম। এ বেশি না বকে, তুই চাই বলো। আরে আমাদেরকে ডেকেছিস কেন? তোদের ব্যাপার তোরা মেটা না। ডেকেছি যখন দাঁড়া। আরে কিন্তু কেন ডেকেছিস সেটা তো বলবি। মুন্না দেখ, তুই বেকার রাগ করছিস আমার ওপর। সেটাই তো হওয়া উচিত। তুই চুপ কর। তুই রশ্মিকে রেপ কর। কি? হ্যাঁ, তোরা সবাই মিলে কর। তুই সত্যি বলছিস? আমি জানি তুই রশ্মিকে চাস, আর আমি ওর দিদি। যা, ওকে দিয়ে দিলাম। কোনো ঝামেলা হলে? তোর বাড়ির লোক যখন রাজি, তখন আবার অসুবিধার কি আছে রে? ভোরে এই কাজটা করতে হবে। একবার যদি কাজটা হয়ে যায় না, তাহলে ওকে আমি সারাটা জীবন ভয় দেখাতে পারবো। প্ল্যানটা কিন্তু দারুণ আছে। নিজের বোনটার সাথে এরকম করলি? আমার ভুল হয়ে গেছে। ভুল? চল না, আরে চল তাড়াতাড়ি। ভাল লাগছে না। আরে চল, আমি বাথরুম যাব। তো চলে যা, আমি পরে যাব। না, তুই একা যেতে পারবি না? না। উফ, এত বিরক্ত করে না। আরে তুই আমার একটি মাত্র সাধের বোন, তোকে বিরক্ত করব না। চল চল চল।
স্বীকারোক্তিতে তাজ্জব হয়ে যায় পুলিশ, আর তারপরে পুলিশ মেয়েটির প্রেমিক সহ বাকি বন্ধুদের অ্যারেস্ট করে। তুই তোর প্রেমিকার কথায় এতগুলো ছেলে নিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে এরকম করতে পারলি? আমি কিছু করিনি। কিছু করিসনি? তোদের এত হিংসে, একটা বাচ্চা মেয়ের সাথে তোরা এরকম করলি? ভাব ভাব এখন এই বাচ্চা মেয়েটার মা বাবার কি অবস্থা। ভুল হয়ে গেছে, ছেড়ে দিও। তোদের মতো জানোয়ারদের ছেড়ে দেব? চল, সারা জীবন এখন জেলে বসে বসে কাঁদবি। দিদির এরকম ভয়ানক আক্রোশের শিকার হলো এক কিশোরী, যে সারাদিন নিজের পড়াশুনো নিয়ে থাকতো। তার এমন পরিণতি সত্যি মর্মান্তিক। দিদিকে বারবার সতর্ক করাটাই কাল হলো তার। ফুলের মতন একটি বোনকে হিংসার কালো মেঘে গ্রাস করলো দিদি। পুলিশ দিদি আর তার প্রেমিক সহ আরো 7 জনকে গ্রেপ্তার করেছে। আমরা বারবার আপনাদেরকে সতর্ক করতে তুলে ধরবো এমনই সব সত্য ঘটনা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।